প্লিজ মনে রাখবেন, জীবনে দুই রকমের ঢেউ আছে। একটা আপনাকে পেছন থেকে ঠেলে দেয়, কিন্তু আরেকটা আপনাকে সামনে থেকে টেনে নেয়। প্রথমটা হলো পুশ ওয়েভ, পেছনে একটি বিশাল ঢেউ, তাও আবার সেটি ভয়ের আর যন্ত্রণার। যেমন ছোটবেলায় বাবা মা বলেছিলেন পড়াশোনা ঠিকমতো না করলে রাস্তায় দাঁড়িয়ে একদিন ভিক্ষা করবে, আর সেই ঢেউ আপনাকে ঠেলেছিল আর আপনি সাঁতার কেটেছিলেন রাত জেগে আর চোখে জল নিয়ে, কারণ পেছনের ঢেউ উঠেছিল আর আপনি শুধু বাঁচতে চেয়েছিলেন, দূরে সরে যেতে চেয়েছিলেন। আর এটাই হলো পুশ মোটিভেশন। এটা কাজ করে, এটা আসলেই খুবই কাজ করে। আর আপনি কোন এক তীরে উঠে গিয়েছেন, একটা চাকরি পেয়েছেন, দেন গাড়ি কিনেছেন, তারপর বাড়িও কিনে ফেলেছেন। কিন্তু একটা সময় আসে যখন পেছনের সমুদ্র শান্ত হয়ে যায়, ভয় চলে যায়, ইনফ্যাক্ট অভাবও চলে যায়, আর আপনি তীরেই বসে পড়েন, কারণ ঠেলার মতো কোনো স্ট্রং রিজনও নাই। এরপর আসে আর এক রকমের ঢেউ, কিন্তু সেটা আসে সামনে থেকে আর আপনাকে সামনের দিকেই নিয়ে যায়। এটা হলো পুল মোটিভেশন। ফর এক্সাম্পল, ছোটবেলায় আপনি একটি পোস্টার দেখেছিলেন, একজন ফুটবলার গোল করার পর সেলিব্রেশন করছে, হাতে একটি ন্যাশনাল ফ্ল্যাগ আর চোখে অফুরন্ত শান্তি আর স্যাটিসফ্যাকশন। আর সেই স্যাটিসফাইড এক্সপ্রেশনটাই আপনাকে ডেকেছিল, আর আপনি সাঁতার কেটেছিলেন বছরের পর বছর, কিন্তু এবার ভয়ে না, বরঞ্চ আকর্ষণে, কারণ সামনে থেকে একটি ঢেউ আপনাকে হাতছানি দিচ্ছিল। হাউএভার, পুশ ওয়েভ আপনাকে তীরে তুলে দেয়, কিন্তু পুল ওয়েভ আপনাকে সমুদ্র পার করে নিয়ে যায়। আমরা অনেকেই জীবনের ফার্স্ট হাফে পুশ ওয়েভের মধ্যেই সাঁতরানোর চেষ্টা করি, কোনো এক তীরে উঠি, হয়তোবা জিতেও যাই, কিন্তু একটা সময় যে সবকিছুই উদ্দেশ্যহীন মনে হয়, কোনো কুল কিনারাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু সত্যিই যারা গভীরে যায়, তারা একটা সময় পুশ থেকে পুলে চলে আসে, কারণ তারা নিজেকে নিয়মিত কোশ্চেন করে যে কোন আলোর ঝিলিক আমাকে রেগুলার বেসিসে বিছানা থেকে টেনে তুলছে। আর অ্যারিস্টটল বলেছিলেন, আমরা যা বারবার করি তাই অ্যাকচুয়ালি আমরা হয়ে উঠি। সুতরাং শ্রেষ্ঠত্ব কোনো কাজ নয়, এটা একটা অভ্যাস। তো নিজেকে কোয়েশ্চেন করুন যে এটা আসলে কোন অভ্যাস, যেটা আমি ভয় থেকে করছি নাকি ভালোবেসে করছি। তারপর নিজেকে আরও একটি কোশ্চেন করুন, আমি এখন কোন ঢেউয়ে ভাসছি, সামনেরটা নাকি পেছনেরটা। যদি পেছনেরটা হয় তাহলে দূরে কোথাও দেখেন, এমন একটি স্বপ্নের দ্বীপ খুঁজে নেন যেটা দেখলে আপনার বুক কেঁপে উঠবে, কিন্তু তারপরও আপনার সাঁতার কাটতে আবারও মন চাইবে। ইন কনক্লুশন, পুশ মোটিভেশন আপনাকে বাঁচিয়ে রাখে, কিন্তু পুল মোটিভেশন আপনাকে জীবন্ত করে তোলে। আদিওস।